রাজনীতির গতিপথটা বোধহয় একেবারে বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। অনেক আলোচনা সমালোচনা, অনেক জল ঘোলা হওয়ার মতো পরিবেশ, উচ্চ আদালতের হস্তক্ষেপ, নানা ঘটনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সম্ভবত কারামুক্ত হতে চলেছেন দু একদিনের মধ্যে। এবং সেই ঘটনাটা যদি কালকে হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে কি রাজনীতিতে নাটকীয় কোনো পরিবর্তন হচ্ছে? রাজনীতি নাটকীয় মোড় নিচ্ছে? সেই নাটকীয় মোড় কোন দিকে যেতে পারে? সেলিনা হায়াৎ আইভী এবার কারামুক্ত হচ্ছেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, কারণ এখানে উচ্চ আদালতের হস্তক্ষেপ রয়েছে। চলুন একটু ভেতরে ঢুকি, রাজনীতির এই নাটকীয় মোড়টা কোন দিকে যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কথা। সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেতে যাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। সেই আদেশটা যেটা হাইকোর্ট থেকে এসেছিল, হাইকোর্টের আদেশে আপিল করা হয়েছিল, আপিলেও একই আদেশ এসেছে। সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে 10টি মেটিকুলাস মামলা দিয়েছিল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার। অবশ্য 10টা না, 9টা হবে। বিএনপির আমলেও নতুন আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছিল। সেই ঘটনাগুলোর অবশেষে সমাপ্তি ঘটতে চলেছে। আজকে আদালতে সিদ্ধান্ত এসেছে আইভীর জামিন ব্যাপারে হাইকোর্টের যে রায়, সেই রায় বহাল থাকছে। উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ সেটা জানিয়ে দিয়েছে। বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে খবরটা উপস্থাপন করছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন আপিল বিভাগে বহাল। এই কথা যখন তারা বলছে তখন আমরা দেখছি যে সমকাল একেবারে পরিষ্কার একেবারে হেডিং করেছে। হেডিংয়েই সব কিছু পরিষ্কার হয়ে যাওয়া যায়। সমকাল বলছে 10 মামলায় আইভীর জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই বললেন আইনজীবী। অর্থাৎ সেলিনা হায়াৎ আইভীর আর মুক্তিতে কোনো বাধা থাকলো না। কি সিদ্ধান্ত আসলো আদালত থেকে সেটা একটু সংক্ষেপে জেনে নিই, তারপরে এই ঘটনা কোন দিকে যেতে পারে সেটা আলোচনা করব। বলা হচ্ছে যে 10 মামলায় সেলিনা হায়াৎ আইভীর মানে যে হাইকোর্টের দেয়া জামিন সেটা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় আজকে দিয়েছেন, এই আদেশ আজকে দিয়েছেন। তার মানে এর পরে আর আদালতে যাওয়ার স্কোপ নেই, এটাই সর্বোচ্চ রায়। এরপরে যদি সরকার মনে করে যে আবার যাবে, সেই যাওয়ার জায়গাটা নেই। সেটা হতে পারে একটা ওয়ে এখনো রয়েছে, যদিও সেই হাস্যকর ওয়েতে সরকার যাবে না। আপিল বিভাগের রায়ও আপিল বিভাগেই রিভিউয়ের আবেদন করা যায়। যে কোনো রায় আপিল বিভাগের রায়ের পরেও সেটা রিভিউয়ের আবেদন করা যায়। সেই প্রসেসে সাধারণত কোনো সরকার এই ধরনের ঘটনায় যায় না, তাতে সরকারের ভাবমূর্তি প্রচণ্ড ক্ষুণ্ণ হয়। তখন ব্যাপারটা পরিষ্কার হয় যে সরকার আদালতের রায় মানছে না, যে কোনো মূল্যে আদালতকে বাধ্য করতে চাইছে এই সিদ্ধান্ত যেন আদালত পরিবর্তন করে। সেটা সরকার যে করবে না এটা নিশ্চিত। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। সারা হোসেন আমরা জানি ডক্টর কামাল হোসেনের মেয়ে, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী। এবং সারা হোসেন যখন আদালতে দাঁড়াবেন, তাকে খণ্ডন করা আদালতের পক্ষে কিংবা যে কোনো জাদ্রেল বিচারকের পক্ষেও অনেক বেশি কঠিন হয়ে যাওয়ার কথা। গত বছরের 9 মে শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে একের পর একটা মামলায় জামিন হয়, অন্য আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এই ঘটনাগুলো প্রফেসর ইউনূসের আমলে হচ্ছিল এবং বিএনপির আমলেও একটা মানে জামিন পাওয়ার পরে আরেকটা নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছিল যে সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে হয়রানি করা যাবে না।
অর্থাৎ আদালত একেবারে সরাসরি এই ঘটনায় হস্তক্ষেপ করেছে, কারণ আদালত দেখেছে প্রফেসর ইউনূসের আমলে আদালতকে প্রফেসর ইউনূস যেভাবে বাধ্য করার চেষ্টা করেছেন, আদালত মানে নিজের থেকে কথা বলতে পারেননি, সেটা বিএনপির আমলে বলতে পেরেছে। এবং আদালত দেখেছে যে একবার নয় 2বার নয় 10 বার তাকে 10টি মামলায়, নতুন নতুন মামলায় তাকে মানে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার চেষ্টা করা হয়েছে, যেন অনেক দিন তাকে কারাগারে রাখা যায়। এখন এই যে মানে আপিল বিভাগের এই রায়টা আসলো, এই রায়টাকে কি আপনি রাজনৈতিক বিবেচনায় দেখবেন? এটার কি রাজনৈতিক মাজেজা আছে? উত্তরে বলা যায় অবশ্যই আছে। রাজনৈতিক মাজেজা যে কোনো রায়ের ক্ষেত্রেই থাকে, যে কোনো সরকারের অধীনে যে কোনো রায়, আদালতের রায়, সেটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকে। হ্যাঁ, বলতে পারেন যে আদালতের রায়ের সাথে তো সরকারের কোনো সম্পর্ক নেই, সরকার তো মানে আদালতকে কোনো অর্ডার দিতে পারে না যে এই রায় আপনি দেন কিংবা এটা দিয়েন না। সেটা হয়তো ঠিক, কিন্তু আদালতও পরিচালনা করেন মানুষ। মানুষ যখন আদালত পরিচালনা করেন তখন সেই মানুষগুলোর মানবিক যে বিচার্যের ব্যাপার, সেই ব্যাপারগুলো ভেতরে জাগ্রত হয় এবং তিনি পূর্বাপর অনেক ঘটনা বিবেচনা করেন একটা রায়ের ক্ষেত্রে। এবং সেটা যখন করেন তখন কিন্তু অনেক কিছু রাজনৈতিক, সামাজিক অনেক প্রেক্ষাপট সেই রায়ের মধ্যে প্রতিফলিত হয়। কিছুদিন আগে সেলিনা হায়াৎ আইভীর আগে আমরা শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, তার দ্রুত জামিন এবং দ্রুত কারাগার থেকে মুক্তির যে ঘটনাটা দেখেছিলাম, সেটাকে কেন্দ্র করে ভারতীয় সাংবাদিকদের যে দাবি ছিল যে ভারতের অন্যতম শর্তগুলোর মধ্যে একটা শর্ত রয়েছে শিরিন শারমিনকে জামিন দেওয়া, সেটা সেই কথা রাখতেই সম্ভবত ঘটনাটা দ্রুত ঘটানো হয়েছে। এরপরে সেলিনা হায়াৎ আইভী যদি কারামুক্ত হতে পারেন, তাহলে কি রাজনীতির গতিপথ সেই দিকেই যাচ্ছে যেদিকে গেলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে? এবং শিরিন শারমিন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের খুব বড় দুইটা ভরসার নাম হতে পারেন, যাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ কেউ কখনো করেননি এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো যে সবই মিথ্যা মামলা, এগুলো পাগলও বোঝে। এগুলো খোদ যারা যে মামলা দিয়েছে সেই দলের যারা লোক, তাদেরকেও যদি অফ দ্য রেকর্ড জিজ্ঞাসা করা হয়, তারা অবলীলায় স্বীকার করবেন এগুলো সবই মিথ্যা মামলা। তাহলে কি আমরা দেখতে যাচ্ছি খুব শীঘ্রই আওয়ামী লীগের রাজনীতি মাঠে ফিরছে? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে প্রক্রিয়া, দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া সংসদে আইন পাশের মাধ্যমে দেখলাম, সেটা কি অস্তিত্ব হারাচ্ছে কিংবা সেটা কি কার্যকর রাখা হচ্ছে না? প্রশ্নের উত্তরটা হয়তো আমরা কিছুদিন পরেই পাব, যখন আমরা আরও বেশি স্পষ্ট হতে পারব যে সরকার মানে আওয়ামী লীগের রাজনীতি, মানে আওয়ামী লীগ না, সরকার আসলে দেশে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করতে চাইছে, যেন এমন কোনো পরিবেশ না হয় যে কারণে আওয়ামী লীগ বিতর্কিত হয়েছে সেই একই কারণে যেন বিএনপি সরকার বিতর্কিত না হয়। সেই পথেই হাঁটবে সরকার? আপনার কি মনে হয়? অসংখ্যবার আমরা একটা ক্লিয়ারলি বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের রাজনীতি কোনোভাবে শেষ করা সম্ভব নয়, যে কোনোভাবেই চেষ্টা করুক না কেন। অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে, চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা চেষ্টা করেছিল সেই চেষ্টাকারীরাই বলেছে যে আসলে আওয়ামী লীগ আরও শক্তিশালী হচ্ছে। আমরা যতই আওয়ামী লীগকে নর্মাল করার চেষ্টা করেছি, আমরা যতই আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা করেছি, আমরা দেখেছি যে আওয়ামী লীগ কয়েক গুণ শক্তিতে আমাদের দিকে তেড়ে আসা শুরু করেছে। তার মানে আওয়ামী লীগকে তারা দমিয়ে রাখতে পারবে না, এটা তারাও নিশ্চিত হয়ে গেছে। এই জন্য বেশি আওয়ামী লীগকে নিয়ে বাড়াবাড়ি করে নাই। পরবর্তী দেখেন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে নির্বাচিত সরকার এসেছে। এই নির্বাচিত সরকার আসার পরে তুমুল একটা আলোচনা বহমান রয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব কারা নিবে বা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ আছে কিনা। পরবর্তীতে আমরা দেখলাম যে আওয়ামী
আওয়ামী লীগকে আইন করে বর্তমান সরকার নিষিদ্ধ করেছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যে আদতে বেআইনি একটা পন্থা, সেটাও কিন্তু এই সরকার নিজেরাই জানে। কারণ কোনো রাজনৈতিক দল আইন করে নিষিদ্ধ করতে পারে না, সেটাই বাস্তব কথা এবং সংবিধানে এটা প্রমাণিত। তারা সংবিধান মানতে চাচ্ছে, সংবিধান নিয়ে বড় বড় লেকচার দিচ্ছে, এক একজন সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে, কিন্তু দিন শেষে সংবিধানকে অমান্য করে, সংবিধানকেই তুচ্ছ তাচ্ছিল্য করে তারা আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করলো। আমরা খবরে যেতে চাই যে আওয়ামী লীগ এখন কোন পরিস্থিতিতে রয়েছে। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ কি সারা জীবন নিষিদ্ধ থাকবে, নাকি আওয়ামী লীগের রাজনীতি শেষ হবে? আওয়ামী লীগ যে রাজনীতি শুরু করেছে, শেষ করার রাজনীতি, জামাত ইসলামকে শেষ করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল তাদেরকে শেষ করতে চেয়েছে, দিন শেষে তারা কি শেষ করতে পেরেছে? তেমনই বিএনপি যে শেষ করার খেলায় মেতেছে, তারা নিজেরাও জানে যে রাজনৈতিক দলগুলো কোনোভাবে শেষ করা সম্ভব নয়। শুধু পাবলিক যে পাসপ্রেশন আছে, জাস্ট এটাকে ধরে রাখার জন্য, পাবলিককে সান্ত্বনা দেওয়ার জন্য, বা তারা যে একটা নিষিদ্ধের রাজনীতি খেলতে পারে, বা বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে যে সুসম্পর্ক না, এই বিএনপিকে যে আওয়ামী লীগ চাইলেই ক্ষমতা এনে দিবে, বা বিএনপি যে আওয়ামী লীগকে একটা রাজনীতি করার স্পেস তৈরি করে দিবে, সেটা যে তারা চাচ্ছে না, সেটা একটু প্রমাণ করার জন্যই আনুষ্ঠানিকভাবে, নাটকীয়ভাবে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছে। এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করার পরে আমরা দেখেছি বিএনপির প্রতি আওয়ামী লীগের যেটা আস্থা ছিল, বিএনপির প্রতি যে আওয়ামী লীগের একটা সাহায্যপূর্ণ মনোভাব ছিল, সেই মনোভাবটাই পর্যন্ত ব্যাঘাত ঘটেছে। এখন আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আর সাহায্য সহযোগিতা করতে চাচ্ছে না। আমরা দেখছি যে ঝটিকা থুনকো ঠানকো মিছিল থেকে এখন আস্তে আস্তে করে যত সময় যাচ্ছে, ততই আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হতে শুরু করেছে, ততই সক্রিয় হতে শুরু করেছে। এবং আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে আসবে, আওয়ামী লীগের পরিকল্পনা কি, আগস্ট কেন্দ্রিক একটা শব্দ চারিদিকে গুঞ্জন চলমান রয়েছে। আগস্ট কেন্দ্রিক তারা যে সময় ক্ষমতাচ্যুত হয়েছে, যে সময় তাদের শোকের দিন হিসাবে ঘোষণাকৃত তাদের সংবিধান অনুযায়ী, তাদের নীতিনৈতিকতার ভিতর থেকে, সেই দিনটাকেই তারা কিন্তু তাদের জয়কার হিসাবে আবার সামনে আনার চেষ্টা করছে। আগস্টে একটা খেলা হওয়ার কথা চারিদিকে চাং রয়েছে, এবং আগস্ট কেন্দ্রিকেই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরতে চাচ্ছে, এবং আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা সম্পূর্ণ করেছে। আওয়ামী লীগের নেতৃত্ব কারা দিবে, আওয়ামী লীগকে এই ফেরার নেতৃত্বের হাল কারা ধরবে? আগস্টে যে তারা একটা তুফান বা ঝড় বা সাইক্লোন আকারে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করতে চায়, সেই আলোড়ন সৃষ্টির নেতৃত্ব কি তাহলে সর্বশেষ আইবি হায়াত দিবে? আমার সামনে একটা খবর আছে, এই খবরটাই একটা ব্যতিক্রম বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসতে পারে। শেখ হাসিনা ধারা আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের কথা যেটা আমরা বলি, সেটা তার দ্বারা সম্ভব নয়। কারণ তার উপরে যে কয়টা মামলা, বা তার উপরে যে কত শত মামলা দেওয়া হয়েছে, প্রত্যেকটা মামলা হচ্ছে হত্যা মামলা, এবং তিনি বাংলাদেশের আইন আদালতের কাছে তিনি একজন ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাকে নর্মাল করা, বা তিনি বাংলাদেশে হুটহাট করে এসে তারপর রাজনীতি করবে, সেটা সহজ হবে না। তাহলে তাকে বিকল্প পথ দেখাতে হবে। তো বিকল্প পথ হিসেবে কি আমরা বলতে পারি, আইবির জামিন পাওয়া, এবং আইবিকে যে মুক্তি দেওয়ার পরে পরবর্তী সময় তাকে হ্যাসেল না করা, তার বিরুদ্ধে যতগুলো মামলা, সেই মামলাগুলো পুনরায় শোন অ্যারেস্ট না করা, এবং একসাথেই হত্যা মামলা থেকে শুরু করে যাবতীয় মামলা থেকে তাকে খালাস দেওয়া, এটা কি নতুন একটা বার্তা দিচ্ছে যে সরকারই ভিতরে ভিতরে চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠুক, এবং আওয়ামী লীগ সক্রিয়তা হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক আইবি রহমান, তার দায়িত্বে বা তার নেতৃত্বে তিনিই হয়তো বা আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে। আমরা যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলি, সেই রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে কি তাহলে আইবি আসছে? খবর কি বলছে? খবর হচ্ছে জুলাই হত্যা সহ 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবির জামিন দিয়েছে আপিল বিভাগ। ফলে আইবির মুক্তির আর কোনো বাধা থাকছে না। এটা কিন্তু চমক, আপনি বুঝেন। 10টা হত্যা মামলার আসামি, শুধু হত্যা মামলা, সব ধরনের আসামি
যতগুলি এই মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সবগুলো মামলা থেকে তিনি মুক্তি পাচ্ছে এবং তার এখন কোনো আইনি বাধা থাকছে না। তিনি চাইলেই এখন জেল হাজত থেকে বের হতে পারবেন, উন্মুক্ত জীবনযাপন করতে পারবেন। আপনাদের কি মনে হয় না যে তিনি যদি উন্মুক্ত জীবনযাপন করতে পারে, তার সবগুলো মামলা খালাস করে দিয়ে তাকে প্রকাশ্যে নিয়ে আসা, এই প্রকাশ্যে নিয়ে আসা এবং আলোচনার তুঙ্গে থাকা যে আওয়ামী লীগের নেতৃত্ব হয়তো বা তিনিই দিবেন, সেদিক থেকে কি আমরা পুরোপুরি মনে করেন একটা ক্লিয়ার মেসেজ পেতে পারি যে ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বেই আছে আইবি রহমান? বলছে রবিবার 10ই মে দুপুরে আপিল বিভাগের বিচারপতি রায় কার্যকর করেন। আইবির পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। এর আগে 2025 9 মে ভোরে রানীগঞ্জের দেওভোগ এলাকায় তার নিজ বাসভবনে চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় একের পর এক তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে দায়ের করা মামলার মধ্যে 5টি তাকে হাইকোর্ট জামিন দেওয়া হয়, তবে আপিল বিভাগ সেই মামলায় জামিন স্থগিত করে দেয়। এরই মধ্যে 18 নভেম্বর আরও 5টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি একেএম জাহিদ ছাড়াও বিচারপতি শেখ আবু তাহের সঙ্গে গঠিত হাইকোর্ট বেঞ্চ 26 ফেব্রুয়ারি আইবিকে নতুনভাবে জামিন দিয়েছিল এবং আইবিকে জামিন দেয় এবং হাইকোর্ট থেকে সরাসরি বলা হয়েছে তাকে যেন পরবর্তী সময় অ্যারেস্ট না দেখানো হয়, জামিন দেওয়ার পরে তাকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়, এরকম নতুন মামলায় যেন তাকে আর গ্রেপ্তার না করা হয়। এ বিষয়ে কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা আমরা একটু বিবেচনা করি, তার মুক্তি হওয়া, তার প্রত্যেকটা মামলা থেকে তাকে খালাস করে দেওয়া এবং তার কোনো মুক্তির বাধা থাকছে না এবং আওয়ামী লীগের নেতৃত্ব তিনি দিবেন, তাকে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে। সেখানেই নেতৃত্বে যেখানে একটা শূন্যতা দেখা দিয়েছে, সেই শূন্যতা পূরণের জন্য কি তাহলে তাকে মুক্তি দেওয়া হচ্ছে? বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি থাকবে না। সরকারও সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের বিষয়ে যাদের সর্বপ্রথম প্রশ্ন এসেছে, আওয়ামী লীগের নেতৃত্বের বিষয়ে, আওয়ামী লীগকে একত্রিত করতে, আওয়ামী লীগের পুনর্গঠিত করতে যাদের ভূমিকা সক্রিয়তা দেখা যাবে, যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে, সেই সব ব্যক্তিকে মুক্তি দেওয়া, তাদেরকে হত্যা মামলা থাকার পর সেই হত্যা মামলা থেকে জামিন দেওয়া, মুক্তিতে যে বাধা থাকছে না, এই বাধা না থাকা এবং হাইকোর্ট থেকে তাদেরকে পুনরায় গ্রেপ্তার, হয়রানি না করা, এই যে কঠিন বার্তা দেওয়া, এই কঠিন বার্তা কি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছে না বাংলাদেশে আওয়ামী লীগ যে এখন সমস্ত জায়গায় সক্রিয় হতে শুরু করেছে? সেই সক্রিয় আওয়ামী লীগের নেতৃত্ব দিবেই আইবি রহমান। সেই জন্যই আইবি রহমানকে নাটকীয়ভাবে সব মামলা থেকে জামিন দেওয়া হচ্ছে একমাত্র আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।